মনে তো হচ্ছে অনেক পুরানা। কি কি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। দেখতে পাচ্ছ আমি এবারে এই যে কাঁচা পানি আর এই যে বিস্কুট খাচ্ছি কয়েকটা, সকাল সকাল টাইম এটাই। এই যে বিস্কুট আর কাঁচা পানি দিয়ে বিস্কুট খাই এখন, পরে অবশ্যই দেখা হবে। আর দেখি কী কী ভিডিও শ্যুট করতে পারি আজকে। দেখতে পাচ্ছ বাইরের দৃশ্য, যেহেতু এদিক দিয়েও বিস্কুট অল্প ভালোই লাগলো বুঝছো, নতুন বিস্কুট ছিল আজকে। এটাই এটাই আমার যেহেতু শেষ খাওয়া দাওয়া, বিস্কুট শেষ, তো খাওয়া দাওয়া অবশ্যই শেষ হবে। একটা গাছ পেয়ে গেলাম, বলতে শুধু মেশিনগুলোতে ঢুকতে লাগবে। এখন নিতে হবে মেশিনগুলো। আরে যাই, মেশিনগুলোকে ফটফট করে ধোয়াই দিই। এই যেখানে একটা আছে মেশিন, আর একটা আছে বোধহয় ওই দেখে না, এগুলোকে ধোবো এখন। এই যেহেতু মেশিনগুলোকে এখানে এসে বললাম কলেজ সামনে, ফটাফট ঢাকারগুলোটাকে খুললে ঢাকার ফটাফট ধুয়ে দিই। কাজে নিয়ে যাবে, স্পিডে মারবে বোধহয়, এটার জন্যই দেখতে পাচ্ছ জলগুলো ফটাফট নেই। কাপড়ও ধোয়া আছে রে ভাই, কি বলবো, কাপড়টাও ধুতে লাগবে। আমার যেহেতু এটা ধোয়া শেষ, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে ধোয়া। এটার সাথে অল্প বুঝছে অল্পটুকু মজা করবো এখন এটার সাথে। এটাই করলে মজা করি যাবে এটার সাথে, এটার সাথে অল্প মজা করবো। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট চালু করতে দাও। এই যে চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে পুরা কীরকম জল যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ পুরা পুরা জল যাচ্ছে যেহেতু। এটা অল্প দেখতে পাচ্ছ আরেকটা মডেল হয়ে গেছে, চারটা সাইডের দিয়ে জল যাচ্ছে, পুরো চারটা সাইডে জল যাচ্ছে দেখতেই পাচ্ছ। আরেকটা মডেল আছে বুঝছো, আরেকটা মডেল 1 মিনিট আরেকটা মডেল বার করবো। ও এটা কত দূর অব্দি যাচ্ছে দেখতেই পাচ্ছ। চারটা মডেল, হ্যাঁ চারটা, আরেকটা মডেল আছে এখনো বাকি, লেটস ডু ইট। এই যে দেখতেই পাচ্ছ এখন আরেকটা মডেল, খালি এটা মোটা মোটা জল বার হচ্ছে, পুরো মোটা জল বার হচ্ছে এখন। তো এখন মোটা জল বার হচ্ছে দেখতেই পাচ্ছি পুরো। এটাই যেহেতু ফটাফট ধুয়ে ফেলি এটাকে, মেশিনটাকে দেখি কি শেষ। মেশিন টেশিন ধোয়া এই মুহূর্তে শেষ। দেখি কখন আসে নিতে আসলে পরে হয়ে যাবে। এটাই দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এখনের মৌসুম দেখা যাচ্ছে, 1 মিনিট টাইম দেখায় নেই। দেখতেই পাচ্ছ এখন এই মুহূর্তে দুইটা বাজতেছে, টাইমে 2টা কাছাকাছি। আজকে একটা গুড নিউজ, ঠিক আছে, একটা জিনিস আছে, তারপর আগে যাই তারপরে দেখাচ্ছি। জলদি চলো জলদি চলো। পরের থেকে মার্কেটে পুরো দেখতে পাচ্ছি বুঝছো, পুরা কি জিনিসটা হয় কিন্তু আমি একদমই জানি না এটা কি জিনিস। আমার তো কি আছে যে ভিতরে খুব জানা, এখনই গেছে একটা পাতক। এই যে দেখতে পাচ্ছ ছেলেটাকে কি বার করছে বুঝছো, সোনা পোনা তো কোনো কিছু এনে নিয়ে গেল, সোনাগুলো কে রাখছে যে এখানে।
এটাই ঢুকিয়ে যে রাখছে, মনে তো হচ্ছে অনেক পুরানা, কী কী জিনিস পাইছে নিয়ে গেছে বোধহয়। এটাই যেহেতু যাই হোক, আজকে এখন বুঝছো এই যে এটার ভিতরে যাবো, এটা এখানে উঠবো, উঠবো কি না বলো, দেখা যাচ্ছে এখানে, চলো যাই উঠি, এটার মধ্যে কীরকম হয়, মাস্ট ফুল ফানি টাইপ লাগবে আজকে বুঝছো। চলো যাওয়া যাক, এখানে এই দেখা যাচ্ছে না, এটার মধ্যে যাবো, এটার মধ্যে যাবো, দেখি চল হয় কি হয় না, আমি ডুবি কি ডুবি না, আমার এত মানে কি ভারটাকে বহন করতে পারবে কি পারবে না। লেটস ডু ইট, চলো যাওয়া যাক। কোন দিক দিয়ে যাবো এখন, এদিক দিয়ে যাই, চলো 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 চলো, সম্ভাল কে ব্রো সম্ভাল কে, এখান থেকে তো যেতে পারতাম বোধ হয়, না না ওই সাইড দিয়ে যাবো, তাহলে ভালো হবে। এইখানে ইয়েগুলো না, হ্যাঁ ডুবে যেতে পারি, ডুবে যেতে পারি এখান থেকে পুরাই, এদিক দিয়ে পুরো সেভ, এটি চলো এদিক দিয়ে গেলেও হবে, নো টেনশন, এদিক দিয়ে যাই। ওরে বাপ ভাই, রাস্তায় তো দেখা যায় না, এদিক দিয়ে একদম ভালো দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল, জঙ্গল ছেড়ে দিয়ে যাচ্ছি ভাই পুরা, একেবারে কোনো কিছু মিস ইউজ না হলেই হয়েছে, কোনো কিছু যেন মিস ইউজ না হয়, একদম ভালোভাবে যাবো আচ্ছা, পুরো ভালোভাবে, উইথাউট কোনো মিস ইউজ বিক্রি যাতা, লেটস ডু ইট। এই যে দেখতেই পাচ্ছ, এখন কই, ওই ভাই মাটি দিছে ভাই, কি হয়ে যাবো এখন, সব তো মাটি দিয়ে ফেলছে, ডুবে গেলে পরে, এটাও দেখটা, দেখি সেটি কি হয়। এই ভাই যাচ্ছে রে ভাই, এটাই তো, যাওয়া তো ক্যান্সেল মনে তো হচ্ছে এরকমই, ডুবি যায় বুঝছো, পুরো ডুবি যায়, কি বলবো আর, যাওয়া পুরো ক্যান্সেল, ভাবছিলাম ওই সাইডে উঠবো, এখানে লেটস ট্রাই, এখানে ট্রাই করে দেখি, ট্রাই করার মতো কীভাবে ট্রাই করবো এখানে, আমার ভাড়াটা সেলা বহন করতে পারবেন এটা, এই তো এটাতে ট্রাই করে দেখি কতটুক ভার বহন করতে পারে, পারবে না পারবে না, দেখতে পাচ্ছি অল্পটুকু যে হয়েছে, ডুবে যাচ্ছে এটার মধ্যেই, তাহলে পারবে না এটা, তো কি ক্যান্সেল হয়ে পড়ছে, এটা পারতো না আমার বহন, বহনটাকে নিতে পারতো না এটা বুঝছো, এটাই কী করবো, ক্যান্সেল করে দিলাম এটার জন্য, ক্যান্সেল। ভাবছিলাম আমার বহনটা বার করে নেবে, ওইখান থেকে পুরো আমার কি ঘুরতাম হয় সেটা বুঝছো, ওইখান থেকে এইখান থেকে পুরা এদিকে এদিকে যাইতাম, ওইখান থেকে পরে এইখানে লাফ মারতাম বুঝছো, এইখান থেকে এইখানে লাফ মারতাম, দেখতাম কত মজা হয়, কিন্তু কী করবো আর, একটা ফানি টাইপ না, এটাই লাইফে সব কিছু করতে লাগে, এটার জন্যই ফানি টাইম করতাম, কিন্তু ফানি টাইপ তো হলো না যেহেতু, কী করবো আর, এটাই, আরে কীভাবে বলবো এটা, ওয়ান মোর ট্রাই, আরেকবার, ওই 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 ভাই সাহেব এখনই পড়ে যেতাম, এইখানে ছিলাম ওই হয়ে ঘুরা, এখনই পড়ে যেতাম এখানে বুঝছো, পুরো এখানে আমার মোবাইলটা তো গেল হয়, এখনই চলে গেলো হয়, এত রিস্ক নিব না ভাই, রিস্কটা অল্পটুকু বেশি হয়ে যাচ্ছে, আমার কাছে একটাই ফোন আছে, আমার কাছে কেউ ফোন কিনেও দিবে না, আর এটাই বেস্ট, যাই বাইরের দিকে যাই, ভাবলাম এখানে দেখলাম ট্রাই করে যাইতাম, অবশ্যই যেতাম, এখানে যেতাম এইখানেও যেতাম, কারণ আমার যখন বহনটা ভার করতে, আমার ভারটা বহন করতেই পারবে না, এটার জন্য যাবো না, কারণ বেকার ফালতু এখানে যায় লাভ নেই, দেখতে পাচ্ছ কত নোংরা জল, যদি বহন বার করতাম আর এইখান থেকে পুরো মানে কি এদিক ঘুরতাম আর কি, এইদিক এদিক
পরে এখান থেকে পরে ওদিক দিয়ে বাড়ি একবার এটি, যেহেতু এটি পারলো না কী করবো আর, চলো ট্রাই দিস ওদিকে কী শ্যুট করা যায় আর, যেহেতু যাই এখন বাড়ি দেখি কী হয়। পুরা ভাই পাটের ক্ষেত, ওদিকে স্কুল, যেহেতু স্কুল মেশিনগুলো রয়েছে কয়েকটা, আর এদিকে পাটের জমি এটাই। যেহেতু যাই বাড়িতে এখন, যেহেতু বহন তো বাহন করতে পারলো না, এটা কী করবো এখন, এটাই ভাবছিলাম ওই দিক দিয়ে বাড়ি যাব, কিন্তু কী করবো এদিক দিয়ে যেতে লাগবে, কারণ করতে পারবে আমার ভাড়টা নিতে পারবে না এটা। লেটস ডু ইট। আমি এখন কাপড় সাপড় সব কিছু ধুইয়া সব কিছু ছান টান করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সবজি খাচ্ছি, জাস্ট অনলি কি, আরে ভাই কি খাবো, কত ভাত চাওয়াল, এটাই কত খাওয়া যায় আর, এটাই তো একটা মিডিয়াম বা একটা ইয়ে থাকে না 24 ঘন্টা দেন, এটাই ওটার জন্য খালি সবজি খাচ্ছি এখন, খালি সবজি। তোমরা খাও কোনো দিন সবজি? অনলি সবজি। খাওয়া দাওয়া সব শেষ, ইসলা ছাগলটাকে বুঝছো আমি কত খেদাই, খেতেও এখানেই দাঁড়িয়ে যে ছাগলটাকে সেটা কী খাবে, কত খেদাই এখান থেকে না, ওদিকে অতগুলা ঘাস যায় না, তবু এই ঘাসটাকেই খাবে সেটা ছাগল একদিন ধরে, বুঝছে এটাকে কী করবো আর, কোনো কিছু না, যত যাই হোক এটাই। তো ভাই 2 কেজি তো হয়ে যাবে, দুটো মুরগি 2 কেজি বেশিও হতে পারে, একটা বিক্রি করলে বোধ হয় এইটাকে যদি বিক্রি করি, এই ইয়েলাটাকে, এটাকে বিক্রি করলে এটাকে এইটাকে বিক্রি করলে মিনিমাম 600-700 টাকা কেজি হিসাব যদি বিক্রি করি, আর যদি এমনি ব্রয়লার হিসেবে বিক্রি করলে মুরগাটা ভালো আসে, এমনি 1000 টাকা মিনিমাম ধরে থাকবো, আর এটাকে বিক্রি করলে মিনিমাম হয়ে যাবে বোধ হয়, এটাকে বিক্রি করলে মিনিমাম এরকমই 600-700, যেহেতু মুরগিটা ওই একই সাইজেরই না দুটোই, এটাই দেখতে পাচ্ছ, এইটাকে বিক্রি করলে বোধ হয় এরকমই 600-700, এটাকে ওই 1000 ধরে থাকো এমনি আর কি, এটি যেহেতু তো বিক্রি তো করবেই না, এটি দেখতে পাচ্ছ পুরা রৌদ্র। আমি যেহেতু এখন এসে বললাম বড়ই খেতে, দেখতে পাচ্ছ দিন বা দিন এত বড়ই হতেই যাচ্ছে না, আর বইল না, দেখতে পাচ্ছ বড়ই গাছ পুরো উঁচা হয়ে গেছে এখন, পুরো হস ফুললি, আর এইখানে পুরা মানে কি পুরো গড়াতে পরিষ্কার করে দিল, যতগুলো ঘাস ছিল না সেটাই ফালাই দিল, যতগুলো গাছ ছিল দেখতে পাচ্ছ পুরো উঁচা হয়ে গেছে গাছগুলো এখন। এই যে এইখানে একটা গাছ, এই যে এই সাইডের গাছটা, আর যে এই সাইডের গাছটা পুরো উঁচা হচ্ছে, বুঝছো, মানে কি পুরো উঁচা হয়ে গেছে, হবে অবশ্যই গাছ যখন হয়তো উঁচা তো হতেই হবে, এটাই কোনো ব্যাপার না ঠিক, মানে কি যদি ধরতে গেলে আর কি একসাথে একদিনই তো গাড়া ছিল না, 7 কটা একদিনই, এই সিঁড়িটা বেশি উঁচা, ওই সিঁড়িটা তো অনেক নিচে আছে এখনও, এই যে সিঁড়িটা, ওই যে সিঁড়িটা আরও বেশি উঁচা, যেহেতু দেখতে পাচ্ছ এটাই। আজকে এইটুকুই, অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই, সবাই ভালো থেকো।